খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। একদম আল্লাহর কসম খেয়ে কইতেছি, আপনার নামে কারো কাছে আমি কোনো বদনাম কই নাই। আপনার লগে তো আমার কোনো কথাই হইছে না, হইছে এখন? ও বিয়ে করছে এবং এই বউর কোনো খোঁজ খবর নাই, এটা কি উচিত হইছে? একদম উচিত না, অক্ষরে তো মামলা করে দেওয়া উচিত। থাপড়া তোর গালে দাঁত ফলাই দিয়ে এখন একটা। মারো না, মারো, আমি তো তোমার ঘরের কেনা গোলামি, মারো না কেলিকা, মারো। চুরি কর, ডাকাতি কর, যা খুশি তাই কর, আমার এলাকার ভিতর থেকে কিছু করতে পারবি না। এলাকা কি আপনার? তোমার কপালটা অনেক ভালো, এখন বকুলও নাই, রুমাও নাই, আর থাকলে তোমার দৌড়ানি দিত। বাইরো, বাইরো আমার বাড়িতে, বাইরো। খালা আপনি রাজি যাও আমার চোখের সামনে তে বাইরো। হাইজলামি করো, আসলে তো হারামজাদা কোন জায়গাকার। ঘুমায়ো লাইলা, ও লাইলা, লাইলা রে, তাড়াতাড়ি বাইরো। কি হইছে? বালা খবর আছে, তুই তো লাহপতি হয়ে পড়তাছস। আচ্ছা কেমনে কি? তোর তো ড্রাইভার হয়ে পড়বো। ডাইভোর্স? ডাইভোর্স হবো কেমনে খালা? আমার তো বিয়েই হয় নাই। আরে ড্রাইভার্স ওয়ে পড়বো দিকে তো তোরে 10 লাখ টাকা দিব। আচ্ছা ভালো কথা। তো লো একটু কাপড় সাপড় ফিরে রেডি হইয়া আমরা যাই। আচ্ছা যামুনে, চলো খাওয়া দাওয়া করবা। আমি কইতেছি আমরা বাইরে যাই, আমার তুই কইতেছে খাওয়া দাওয়া করবো, এটা কি ধরনের কথা? আমার মনটা ঠিক ভালো নাই খালা। এর লাগি তো কইতেছি তুই আমার লগে ল, হিয়ানো গেলে তুই সিগনেচারটা করবে, স্যাপ মাইরা 10 লাখ টাকা লই আয় ফরবা ল যাই। খালা গো খালা, আমি বিয়াই করি নাই। তুই কইতেছস বিয়া করছস না, কিন্তু রনির চাচাটা কইতেছে তুই বিয়া করছস। রনি রে, ওই রনি হারামি, ওরে আমি দরুম কয়ে দিতাছি। আচ্ছা আমি একটা বিষয় বুঝতাছি না, তুই যদি বিয়া না কইরই তুই ডাইভার্স পাস, আর হেরারও যদি কাম হয়, আমরা যদি 10 লাখ টাকা পাই, তাহলে হেন সমস্যাটা কোনানো? সমস্যাটা হইলো গিয়া কি জানো খালা, আমি কোনো পাগলামি করতে পারি না। তুই আমার লগে লো, আমার লগে গেলি তো বুঝবি এটা পাগলামি না। খালা তুমি ভিতরে চলো, গোসল করবা, খাইয়া দিয়ে একটা ঘুম দিবা। এটা কি কথা? আমি তো হেরারে কথা দিয়েছি আমি তোরে লয়ে যাই। আমি কোনোদিনও তোমার লগে এই কামে যামু না, কেরে? কারণ আমি না তোমার মতো পাগল না। তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই যে তুমি পাগল, আমি তো পাগল না, আমি তো সুস্থ মানুষ। ওইসে এরকম অনেক মানুষ আমার আমি বলে পাগল, আমি বলে অসুস্থ। কইলে হয়ে পড়বো আমি পাগল, আমি অসুস্থ, আমি অক্ষরে দি সুস্থ। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাকির দাঁড়াও, কি? তুমি লায়লারে কি কইছো? লাইলা তোমার বলে নাই কিছু? আমি তোমার কাছে জিজ্ঞাসা, তুমি কি কইছো? তুমি আমার সাথে যা করতেছো আমি লাইলারে তাই বলছি। আমি কি করতেছি তোমার সাথে? তুমি যা করতেছো তুমি তো আমার সাথে বুঝেই করতেছো, তুমি ভালো জানো তুমি আমার সাথে কি করতেছো। জাকির আমি যাই করতেছি এটা আমগো ভিতরের কথা, আমগো দুজনের ভিতরের কথা তুমি একটা বাইরের মানুষকে শুনাইতেছো কেন? ও আমাদের ভিতরের কথা আমি বাইরের মানুষকে বলে দিতেছি। বাইরের মানুষ তাহলে ওরা, তাহলে ভিতরের মানুষ কেটা? তুমি আর আমি। কই তুমি তো আমার কোনোদিন ভিতরে নিলে না, কেমনে ভিতরের মানুষ হলাম? এই একদম বাকদম কথা আমারে বুঝায়ও না। আমি বুঝলাম না টিয়া।
when I am talking about our ভালোবাসার কথা তখনই তোমার আগডুম বাগডুম কথা হয়ে যায়, বিয়ের কথা কইলে আগডুম বাগডুম কথা হয়ে যায় আমার সব না। জাকির, তুমি লায়লার সাথে ব্যাপারটা আলোচনা করে একদম ঠিক কাম করো নাই। ওরে উকিল বানায় খুব ভুল করছো। তুমি কি মনে করছো কেউ আমার বুঝাইলে আমি বুঝে যাবো? আমি কারোটা বুঝবো না, আমি যেটা বুঝি সেটাই। তুমি তোমারটা কি বুঝছো এটা আমার একটু বুঝাও, আমি একটু বুঝতে চাই যে আমার কেন বিয়ে করবো না তুমি বলো। করবো না ব্যাস। মানে কি করবো না ব্যাস? এতদিন তোমার সাথে আমার প্রেম ছিল, মানে কি তুমি আমার মূলা জ্বলাইছো? তোমার লেগে এত কষ্ট করে আমি অনুমতি নিলাম ভিসা টিসা, আর তুমি আমার এখন এক কথা না করে দিতেছো। এক কথাই তো না করতেছি না। হ্যাঁ, এক কথাই না করতেছো তুমি, এক কথার পরে তো আর কোনো কথা লাগাইতে পারতেছো না। জাকির, বিয়া মানে কি বুঝো তুমি? তুমি বুঝাও কি? রেজিস্ট্রি অফিসে গেছো কোনোদিন? ওই অফিসে বিয়া করতে গেলে একটা ফর্ম দেয়, ফর্মের ভিতর বাবার নামের লেখার জায়গা থাকে, মায়ের নাম লেখার জায়গা থাকে। তুমি কি বলতেছো বুঝতেছি না। বিয়া মানে কি জানো তুমি? বিয়া মানে হচ্ছে সংসার, আর সংসার মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, একটা পরিপূর্ণ পরিবার। তোমার সাথে যদি আমার বিয়া হয়, আমাকে বাচ্চা কাচ্চা হইলে আর দাদার পরিচয় কি থাকবো, ওর দাদির পরিচয় কি থাকবো, কোনোদিন ভাবছো? ইউ আর রাইট, ঠিক কথা বলছো। আমি তো এতিমখানায় বড় হয়েছি, আমার তো বাপ মা নাই, আমার বাচ্চা কাচ্চা দাদা দাদি পরিচয় পাইবো কেমনে? যাক, বুঝতে পারছো তাইলে? কিন্তু তোমার বুঝতে এত সময় লাগলো টিয়া? তুমি না আমার বলতে তুমি আমার ভালোবাসো, তুমি আমার কোনো ছেড়ে যাবে না, তুমি এতদিন লাগলো তোমার এটা বুঝতে? আমি যখন তোমারে ভালোবাসছি, আমি মন থেকেই ভালোবাসছি। ভালোবাসা লেগে তো এসব দরকার হয় না, কিন্তু বিয়া করতে গেলে এসবের দরকার হয় জাকির। ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অনেক বড় হয়ে গেছো টিয়া, ছোট থেকে তো দেখতেছি তোমারে, তুমি অনেক বড় হয়ে গেছো। ঠিক জাকির, তুমি মন খারাপ করো না। না না, মন খারাপ করতেছি না, আমি কিন্তু আসলে তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসো। অনেক, আমার ভালোবাসায় কোনো ভেজাল নাই, না কোনো ভেজাল নেই। কিন্তু আমি যা কইতেছি এটা বাস্তবতা, এটা তুমি যত তাড়াতাড়ি মাইনে নিতে পারবা ততই ভালো। মাইনে নিছি না। খালা, খালা বলেন। তুমি আবার আইছো? চলেন চলেন। চলেন মানে? আমি না তোমারে কইছি আমি তোমার লগে কোথাও যাবো না, আমি তোমার কোনো কাম করতে পারবো না। তুমি তো বড় ছেঁচড়া পোলা আছো বাবা, এডি আমি পারতাম না। যাও। বুঝছি তো। কি? ওই যে আমরা রুমাফা, তারপর হচ্ছে আমরা ওস্তাদ বকুল সাহেব, যে এত বেশি কথা কেড়ে করতে শিখছে, করতে অবস্থা পাইছে, আমি তো পাইছে। একটা জিনিস কইলা না বুঝছে না শুন না, খালি ফেরফার করে আপনার কথা কয়ে দিতেছেন। কি কইবা কও? আবিদ ভাইয়ের লগে দেখা করাইম, চলেন। হ্যাঁ হ্যাঁ, আবিদ ভাইয়ের লগে আপনার দেখা করাই দিয়াম। আবিদ ভাইয়ের বাড়ি চিনছি তো আমি, ওই যে আমার বন্ধু বাড়ির পাশে তার বাড়ি। তুমি হাসা কথা কইতেছো বাজান? ধরুন কার একটা কথা কই, আপনি যেতে চাইলে আপনি চলেন, দেরি করলে কিন্তু আর ফাইতেন না, কারণ অল্প সময় লেগে দেশে আইছে, পরে আবার আমার দুধ দেন না, যাইবেন আপনি? হ্যাঁ যাম, চলো। খারান কি তো করতেছেন? বিয়ে বাড়ি যাইবেন, এটা ভালো শাড়িবন্দি ফরেন, এগুলো ফিরে গেলে কি তো হইব জান? আচ্ছা বাজান, তা তুমি একটু দাঁড়াও, আমি একটু কাপড়টা বদলাইছি। রুমারে কই, রুমারে লয়ে যাই? না না না, হিলার নাম লাগতো না, দেখা গেছে উল্লা পাল্লা কোনো একটা কথা কয়াল ব্যাপারে ঝামেলা, পরে যে কথা কল লাগিয়ে যাইতেছেন এটা কইতারতেন না, হেলা বাদ দেন, আমি আর আপনি যাইয়াম। আচ্ছা বাজান, তুমি একটু খাও, আমি বদলাই আসি। কি রে কেন তুই জবা ফুল চিনস না? হসিনি, কিন্তু এই যে এরকম একটা মুখের সামনে একটা ফুল ধরে রাখার মানে কি? আমার মতো কথা বলতেছিস, আটকা মুখের সামনে
এসব শব্দ ব্যবহার করলে গেলে বুঝলাম না। হ্যাঁ আমি তো সামার সন্ডাল এসবই তুমি আমার ডাকতা, এরপর নতুন কি? বুঝলাম না, আমি তোর লাগে একটা ফুল নিয়ে আসলাম আর তুই আমার এতগুলো কথা শুনাইলি? আমি ওর জীবনে অনেকবার অনেক কিছু নিয়ে তোমার কাছে গেছি, তুমি আমার অনেক কথা শুনাইছো। আচ্ছা আগের কথা বাদ দে না, তোর লাগে আনছি নে। ধরো কোনো কারণ ছাড়া হুদা আমি ফুল টুল নিতে পারতাম না? যা তো ভাই তুই। তুই কোনো কারণে আমার কি প্রীতিকারী করলি? হ্যাঁ কইছি, কথায় কথায় এই পড়তে পারে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কি হইছে? আপা আপনার সাথে একটু প্রাইভেট। কি? আমার লগে তোর কি আর প্রাইভেট? আমার না, রনির। ওই এনে একটা অলরেডি প্রাইভেট কথা চলতেছে, তুই যা তো এন থেকে। আচ্ছা কারা আফগান আইসো যেহেতু কয়ে যাও। এই যে রনি দিছে। ওটা ফুল কেন? ওই যে আপনার বাসা থেকে এই ফুল গাছের একটা ঠাইল নিয়ে গেছিল, ওইটা গাড়ছে, গাড়ার পর ওইটা থেকে প্রথম এই ফুলটাই হয়েছে, এটাই রনি দিছে আপনাদের। সে আসতে পারলো না? ও আরেকটা জিনিস আনতে গেছে, পরে আসবো। আচ্ছা ফুলের জন্য আমার পক্ষ থেকে তার একটা ধন্যবাদ দিয়ে দিও। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনাটা কি হলো? কি হইলো? আমি তোরে ফোন দিতে চাইলাম, তুই আমার ফুল নিলি না, তুই রনির ফুল নিলি। আমার ইচ্ছা। এদিকে সাথে এইটা কি লাইলা গো বাড়ি? হ্যাঁ এটা লাইলা গো বাড়ি, কিন্তু তা দিয়ে আপনার কি দরকার? আছে, দরকার আছে। তোমার নাম কি লাইলা? দূর মিয়া, আমার নাম লাইলা হইব কেন? আর আমার কি দেখি মায়া মতো লাগে নাকি? না না, ওটা কইলাম কথার কথা। মাইয়েল কি তুমি খুশি হইতা নি? দূর মিয়া, রাগ হয় কখন? বললাম না বাড়ি কি মানুষজন নাই নাকি? আম গাছ তো খান হয়েছে মাসাল্লাহ বিশাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কারে চান? আপনার মানে তোমারই চাই। মাশাল্লাহ তুমি খুব সুন্দরী আছো মা। কি দরকার বলেন? না দরকার না থাকলে তো তোমাকে বাড়ি পর্যন্ত আইতাম না, তবে একটা জিনিস মানতে হবে, আমাকে রনির পছন্দ আছে। মাশাল্লাহ তুমি খুবই সুন্দরী মা। জি আপনি কি কইতে চাইতেছেন আমি তো বুঝতেছি না। রনির পছন্দের প্রশংসা করতে আছি। আমাকে রনির চোখ খুবই ভালো, খুবই ভালো পছন্দ। তবে কি মা, নিয়তির খেলা বুঝছো, নিয়তি সবকিছু সবার ভাগ্যে থাকে না। আপনি কি এর কথা কইতেছেন আমি তো কিছু বুঝতেছি না। বুঝবা মা বুঝবা, কিন্তু হ্যাঁ আগে ক তোমার বাসায় কোনো গার্ডিয়ান আছে কিনা? হ্যাঁ গো ডাকো, হ্যাঁ গো সামনে কথা কম। গার্ডিয়ান ডাকার দরকার নাই, আমি নিজেই চলে এসেছি। কি দরকার ভাই? বাহ, আপনি তো চমৎকার কামের মানুষ, কোনো সালাম নাই কালাম নাই আইয়ে শুরু করছেন। যাই হোক আমিও কিন্তু খুব কামের মানুষ। নেপাল ভাই আমার পাঠাইছে কামের লগে, কাম শেষ করে এরপর আমি যাবো। নেপাল ভাই মানে বুঝি নাই, নেপাল কারো ভাই হয় নাকি? নেপাল তো একটা দেশের নাম, এটা কি করে আছে? নেপাল ভাই একটা, নেপাল হয়েছে একটা মানুষের নাম। যাও মা তুমি ভিতরে যাও মামুনি, যেহেতু গার্ডিয়ান চললেইছে আমি গার্ডিয়ানের লোক কথা কম। যাও মামুনি তুমি যাও ভিতরে যাও। আপনি কেডা রে ভাই? রনির ছিলেন তো? রাশান রনির ছিলুম না কি লিগা? আর কোনো ঘটনা আপনি জানেন? আর কি ঘটনা আছে এখানে আবার? সারা তো বিয়ে করে ফেলাইছে। কেডা কারে বিয়ে করছে? এই যে আমাকে রনি আর এই যে গেলে, নাম কি ইত্যারা গেলে কি? আরে মেয়ে একবারই খায়, এর মধ্যে কিছু বোঝেন না? না বুঝি নাই তো, একটু একটু সন্দেহ করছি আর কি। একবারে বিয়ে করে লেছে নাকি? একদম। কেমনে? আরে বাবারে কেমনে বিয়ে করছে হেদ্দা আমার কোন দরকার আছে? আমার এখন দরকার আলাদা করা, ঠিক কি নাই রে? কোন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক। তাইলে চলেন শুরু করি। আগে আমি শুরু করুম, আপনি এখানে বসবেন, আমার শেষ করার পর আপনি আবার শুরু করবেন। আপনি একটু বহেন। আস্তা তরে আজকে আমি বাইরে পালামু। বললাম না বিষয়টা মাথার উপর দিয়ে গেলে।
আমি কইলাম লাইলার কথা, হে কয় হাস না। তাহলে কি লাইলার ভালো নাম হাস না? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোরা আমি খাইছিস কা? আরে কি হয়েছে কবি তো? খালা তুমি আমার আটকে বানা খালা। খালা বিরাট একটা নাটক চলতেছে খালা, আমি আসুন না কান্দু ভাই কইতাম না খালা। খালা এই তো পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল আমি ছাগল হয়ে গেছি গা, আমি পাগল হইতাম না কিনলি গা, তুই গোপনের অনেক বিয়ে করছ না রে। ও গোপনে এখন তুই ক তোর স্বামীর মাথার ব্রেন কেমনে ভালো থাকবো? এখন তুই ক আমি পাগল হবো না, আমি ছাগল হয়ে গেছি না? ও খালা আমি ছাগল হয়ে গেছি গা, আমি শেষ খালা। গোপনে ওই বিয়ে করছে। বুঝতে পারছি, ওই লোক কইছে না, খাড়াও ওরে আমি দেখতেছি। যা লাড়িটা তুলে যা। আরে দেখ কেডা আইছে, দেখ আগে। ও চাচু বিদ্রায় দেখো অন্তরে আমু এই আইমু। আরে গোলামের ফুট গোলাম, এই আপনি আমি কোথাও পরে আইতাই। এই খালা এই এর সাথে তোমার যোগাযোগ করবে? আরে যোগাযোগ আর কি, এই হচ্ছে রাসায়নের সাফা। আচ্ছা আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আমার বউর লগে রনির বিয়ে দিয়ে দিতেছেন? আপনার বৌমনি একটা লাইলা না? জি না, আমি হাস না। তাইলে লাইলা কই? লাইলা তো আমার ভাতিজা রনির বিয়ে করছে। এইটা আপনারা কেডা কইছে? কেডা কইছে মানে আমার ভাতিজা রনি ওর নিজের মুখে কইছে আমারে। তাইলে তো রনিবের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাগে চাচা, তার সাথে আমার স্পেশাল আলাপ করতে হইব। ঠিক আছে ভাতিজা, তাইলে আপনার সেই স্পেশাল আলাপে আমারেও রাইখেন। যেহেতু রনি আপনার বুইনের বিয়ে করছে, ওইদিকে আবার তার আরেক বউ। ছাগলের ঘরে গরু, হ্যাঁ বের বেড়ে একারি কথা কই তুই তাই, কই তুই তাই। আমি না কইছিলাম না এবারে তাইতে, ওখানে যে মাইকটা খাইছুই না। আমি তো আরেকটু লাঠিটা নিয়ে যাইতেছিলাম একদম। আমি টেহাইছি। তাইলে তো আপনি আমার বিরাট বড় উপকার করছেন, বন্ধুর কাম করছেন। আপনি আমার বন্ধু এখন এই যে ফেরেন। খুব ভালো কাম করছে। এইবার পকেটের থেকে হাত বাইর করেন, হ্যান্ডশেক করেন, মিলে গেছে তো। কি রে ফরিদ, তুই কি আমার অপমান করার চেষ্টা করতেছস? করলে করছি, সামান্য অপমান কি তোমার দরে খালা? এইটা ধরে না দেখি তো অঙ্ক মাইন্ড করছি না। এই চাচা মিয়া আপনি যান, আপনার আকাম বিষয়ক কথাবার্তা আপনার ভাতিজারে বলেন, আর তার সাথে যে আমার দেখা হইতেছে এইটাও বলেন। আচ্ছা ঠিক আছে আপা, তাইলে আপনি তো আবার একটা বিরাট বড় উপকার করছেন, মাইরের রাত দিয়ে বাঁচাইছেন। আমরা তো ফ্রেন্ড হয়ে গেছি, আপনিও আইয়েন, একটা আদর আপ্যায় নাস্তা পানির ব্যবস্থা করবো আর কি। যাই বনে আমার খালাই সব মিস করে না। ঠিক আছে আসি তাইলে, আসসালামু আলাইকুম। রনির গোপনে বিয়ে করাবো, রান্না কি হয়েছে? খালা তারে বুঝা এখন ভালো হইব না কিন্তু। রুমা পাগলি আইসা যখন কিছু করে তখন সমস্যা হয়ে যায়, আর অন্য লোক আইসা যখন আমার বউর বউ দাবি করে তখন সমস্যা হয় না, জরা জলের সমস্যা হয় না। বেশি বেশি হইতেছে কিন্তু। এই তুই বিয়ে করবি, বিয়ে করবি, বিয়ে করবি, বিয়ে করবি? আমি আজকে বাপের বাড়ি যাবো তো। হ্যাঁ কি বলো তুই কান্দ গেলি? কি হয়েছে? না না কিছু হয় নাই রে। আর বেটা তোর কই লইবে, তোর চোখ দিয়ে পানি পড়ে। তুই কইলি আর আমি বুঝে গেলাম যে কিছু হয় নাই। আমি তো কইলাম কিছু হয় নাই। এই জাকির, তোরে আমি চিনি না? তোরে আমি কত বছর ধরে চিনি? কত জানি না। না জানার কি আছে? তাও তো প্রায় 14-15 বছর আগে তোরে এতিমখানায় দিয়ে যখন ফটিক চাচাকে বাড়ি তোরে দিয়ে গেছে, এইটুকুনে আমি তোরে চিনি। আজ পর্যন্ত এত বছরের ভিতরে কোনোদিন তোরে আমি কানতে দেই নাই। আর এই জাকির তুই এখন কান্দো, অবশ্যই কারণ আছে। কারণ না জানলে তো আমি এনে চলে যেতে পারি না জাকির। বন্ধু তুই আমার খুব কষ্ট দিছে বন্ধু। আরে এইটা তো নতুন কোনো ঘটনা না। তুই যেদিন ওই দিকে প্রেম করছো সেদিন ওই দিকে কষ্ট পাওয়া শুরু করছো। তুই তো কষ্ট যাতে না পাও, কষ্ট প্রতিরোধী ইনজেকশন লইছো না বন্ধু। আজকে আমার যা কইলো। কি হয়েছে কি বন্ধু? আমার খুললে কত কি হয়েছে? এই কথা আমার কইবো? আমি এটা কোনোদিন চিন্তা করি নাই। আমি ভাবছি পৃথিবীর সবাই আমার এই কথা কইলো, ও কোনোদিন কইবো না। তোর পরিচয় লইয়ে কিছু কইছিনি?
হ বন্ধু, মানে এতদিন তোর পরিচয় জানিয়ে শূন্য তো প্রেম করছে, তখন তো সমস্যা হয় নাই। এখন হঠাৎ করে তোর পরিচয় লয়ে সমস্যা হয়েছে, এটা তো একটা খারাপ জিনিস। বন্ধু, প্রেম করার সময় তো পরিচয় লাগে না। একটা মেয়ে যে কোনো পোলার লগে প্রেম করতে পারে, কিন্তু বিয়ার সময় হলো পরিচয় না। আমেরিকার থেকে ওর ভিসার লেগে আমি অ্যাপ্লাই করছিলাম, ভিসা হয়ে গেছে। এখন আমি যখন বিয়ার কথা কইছি, তো আমার বিয়ে করবো না। আবার বলে কোনো বংশ পরিচয় নাই। আমার পোলা মায়ে হইলে পরিচয় পাইব না। এটা কেমন কথা? আসলে তোমার এটা একটা শয়তান। একটা জিনিস চিন্তা করে দেখ, এতদিন আমার লোক প্রেম করছে, আমার ভালোবাসা, আর এখন আমার চিনি। টাকা তো মামা তুই মিনিমাম এই মাইয়ের পিছিয়ে লাখ পাশে তো খরচা করছোই নাকি? বন্ধু, টাকা পয়সা এটা কোনো বিষয় না বন্ধু, টাকা চাইবো আইবো। আমি যে কষ্টটা পাইছি, এই কষ্টটা কি ফিরে দিতে পারবো সুখে? পারবো না। আচ্ছা বন্ধু, তুই আবার ক, আমি এতিম, আমার বাপ মা নাই, আমার বংশ পরিচয় নাই, আমার কি এই সমাজে কোনো জায়গা নাই? আমি কি বিয়ে করতে পারবো না? তখন সমাজে কি যারা এতিম এখন কোনো জায়গা নাই, এখন কোনো ইজ্জত নাই? বন্ধু তুই কান্নাকাটি করিস না, দেখতে খারাপ লাগে। আমি কানবো না তো কি করবো ক? তুই আমার এই কথা কেমনে করলো? আচ্ছা যাই হোক, আমি কান্নাকাটি করিস না, বিষয়টা আমি দেখতেছি। সত্যি তুই দেখবি বন্ধু? কইছি আমি দেখবো বন্ধু, চল আমার লাগে চল। তুই ওর কথাতে তুই আমার লেগে কথা কবি? কইছি তো তোরে, আমি তোর বিষয়টা নিয়ে অবশ্যই মাথা ঘামাবো। আয়। আমার 3 বেলা মারে, আমি কারো কইতে পারি না খালা তোমার যেমন পিঠে দাগ আছে। ফরিদ একটু মজা মাস্তি করে আর কি তোমার লগে। দিনের পর দিন তুমি আমার লগে কেমন খারাপ ব্যবহার করছো, কুত্তার মতো আমারে খেদাই দিছো। তোমার মা বোনের কাছেও তো আমি বিচার দিছি, এরপর কি তুমি বদলে গেছো? এখন তুমি কোন মুখে আমার ভাইজানের কাছে আইছো বিচার দিতে? আমি তো মরাই, আমার তো মারার হয়, হ্যাঁ অর্ধেক মারার হয়। আরে শিউলিয়া পাই না থাকলে তো আমি বিপদে পড়ে গেলাম। শিউলিয়া ভাই আমাকে রক্ষা কবচে রক্ষা করছে। আপনার মতো একটা মানুষ এমনি কামতে পারে, তাও শুধুমাত্র একটা পরিচয় লেগা।